জামাত ইসলামী অপরাধ জামাত ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকারী রাষ্ট্রে পরিণত করতে চায়। জামাত ইসলামী অপরাধ জামাত ইসলামী বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী ইনসানপূর্ণ দেশ, হত্যা জুলুম এগুলো মুক্ত করে বাংলাদেশকে একটি শান্তির দেশে পরিণত করতে চায়। এই শান্তি যাদের সহ্য হয় না, যাদের শুধু নিজের সবকিছু লাগে, যারা ক্ষমতা আসতে পারে ব্যাংক ডাকাতি শুরু করে দেশের সমস্ত সম্পদ লুটপাট করে মানুষ হত্যা করে যাদের কাজ হল মানুষের রক্ত নিয়ে হরিখাপ, যারা দেশের ছোট্ট শিশুদের গায়ে গুলি করতে যাদের অন্তরে কাঁপে, তারা কোনো মানবিক দেশকে সহ্য করতে পারে না। তাই বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ তোমাদেরকে সহ্য করতে পারে নাই। আজকে কোথায় তোমরা? আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ বাংলাদেশ ততদিন থাকবে, আমরা ততদিন থাকবো ইনশাআল্লাহ। সবাই বন্ধুগণ, আগামী বাংলাদেশ করতে চাই এই গোটা অঞ্চলকে ন্যায় আইন সমেত ভিত্তিতে পরিচালনা করার জন্য আজকে জামাত ইসলামী কর্মীর উপরে অনেক বেশি দায়িত্ব দিয়েছেন। দেশের মানুষ 15 আগস্ট পর্যন্ত 36 জুনের রক্তক্ষরণের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ আশা করেছিল, কিন্তু আমরা কি দেখলাম বাংলাদেশে আজকে চাঁদাবাজি বেড়েছে কমছে। আজকে বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত হয় নাই, বাংলাদেশ থেকে চোর মুক্ত হয় নাই, বাংলাদেশ থেকে ঘটনাও বিশেষ হয় নাই। স্বৈরাচারের প্রবর্তক, ফ্যাসিবাদের প্রবর্তক জায়গায় জায়গায় বসে আজকে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। ছাত্র জনতার রক্তকে, এই রাজ্যের আন্দোলনকে তারা ব্যর্থ করার চেষ্টা করছে। আমরা দায়িত্বহীন বলতে বলতে চাই, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম ওলামাদের মতো দেশপ্রেমিক রক্ত দেওয়া মানুষের বাংলাদেশে বেঁচে থাকতে তোমাদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবার বন্ধুগণ, আজকে আফসোস করে বলতে হয় বিপ্লবের সাধারণ অনেকে অনেক ধরনের জটিল দ্বন্দ্ব থেকে মুক্ত হয়েছে, কিন্তু জামাত ইসলামী নিবন্ধন হাতেও আমরা ফিরে পাই নাই। আমাদের কান হাইকোর্ট দেখাবো না, আমরা কোন বিচারণে বুঝিব সরকারের নির্দেশে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আর না হয় জনগণের নিবন্ধন জনগণ ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের একজন নেতা জেলখানায় বন্দী আছেন। সরকার আজকাল বিভাগ তার ভিডিও পেনশনকে মঞ্জুর করেছেন। আমরা আশা করব আইনের মাধ্যমে অবিলম্বে আমাদের আধার ভাই মুক্ত হয়ে আসবে ইনশাআল্লাহ। সবাই বন্ধুরা, আগামী দিনে বলবো না ভারত ভিত্তিক রাজনীতি
ইনশাআল্লাহ। আসুন সেই বরগুনাগার প্রত্যায়নের আজকের সম্মেলন থেকে আমরা ফিরে যাই। আমরা বিবেচনার মাথা নত করি নাই, আমরা কোনদিন মাথা নত করবো না বদলের কাছে। বরগুনার বাকি হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শৃঙ্খলা বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের রাস্তার আত্মীয় যারা দাঁড়িয়ে আছেন, কাণ্ডে এই পূর্ব কর্নারে মাঠ খালি আছে, পূর্ব কর্নারে দুদিকে সবাই বসুন, এই রাস্তাটা ছেড়ে দিন। আমরা ততদিন পর্যন্ত নিরব হবে না, নিথর হবে না, নিস্তব্ধ হবে না।